আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন এবং আমার এই নিয়মিত ভিডিওগুলো দেখছেন এবং আল্লাহ তাআলা আমাদের কি শিক্ষা দিয়েছেন, এই কোরআনের মধ্যে কি নির্দেশ দিয়েছেন সেটা পালন করার চেষ্টা করছেন বা সেটা পালন করছেন, আশা করা যাক। আপনাদের জন্য দোয়া করব, যারা নিয়মিত দেখছেন তারা যাতে এই কোরআনকে বুঝে, এই কোরআনকে জেনে সেই কোরআন মাফিক, সেই কোরআন অনুযায়ী জীবনযাপন করবেন, এটাই আশা করছি আপনাদের কাছে। আর আপনারা দোয়া করবেন যাতে আমি এই যে উদ্যোগ হাতে নিয়েছি সেটা যতদিন আল্লাহ হায়াত দিয়েছে এই পৃথিবীর মধ্যে, এই সামান্যতম জীবনের মধ্যে, এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সেটাতে অবিচল থাকতে পারি এবং সেই অনুযায়ী কাজ করতে পারি ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের জীবন ক্ষণস্থায়ী, এই জীবন কখন কার মৃত্যু হবে কোনো ঠিক নাই। আমরা জানি না কখন আল্লাহ তাআলা মানুষের রূহ কবজ করে নিয়ে চলে যাবেন, আজরাইলকে হুকুম দিবেন এবং আমাদের এই জীবনটা সমাপ্তি করবে। তো আমরা এই ক্ষণস্থায়ী জীবনে এমন কিছু করে যাব, এমন কাজ করে যাব যাতে করে আমাদের সেই কাজ অনুযায়ী, সেই আমল অনুযায়ী আমরা আল্লাহর জান্নাত পেতে পারি বা আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় আমাদের নামটা লিখাতে পারি। এটাই এই কোরআন, এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদেরকে দিয়েছেন বা আমাদের নির্দেশনা দিয়েছেন, একটা সুন্দর নির্দেশনা যেটাতে আপনি যাবতীয় শিক্ষা, যাবতীয় জ্ঞান আপনি পেতে পারেন। তো আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সূরা আল মুমতাহিনা এর 1 থেকে নিয়ে 5 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত অলরেডি আমি বলে দিয়েছি। সেই ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন, সেখানে আমি বিস্তারিত বর্ণনা দিয়ে রেখেছি, আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো চলেন আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতে কী বলছেন সেদিকে দেখা যাক এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেদিকে বিশেষভাবে নজর দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রাব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে আমাদের রব, আপনি আমাদেরকে কাফিরদের উৎপীড়নের পাত্র বানাবেন না। হে আমাদের রব, আপনি আমাদের ক্ষমা করে দিন, নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। এবার আমরা এই সূরার মধ্যে এতক্ষণ দেখলাম আমাদের আল্লাহ তাআলার শত্রুদের সাথে, আল্লাহ তাআলা কাফিরদের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক রাখতে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করেছেন। যে কোনো পরিস্থিতিতে হোক বা যে কোনো আপনি সিচুয়েশনে থাকেন না কেন, তাদের সাথে আমাদের আপোস করা চলবে না। তো তারা আমাদের চিরশত্রু, ইহুদি খ্রিস্টান বলেন বা এই এখনকার বাস্তব জীবনের কথা বলছি, তারা আমাদের প্রকাশ্য শত্রু, যে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। সেই যুগেও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যুগে কাফেররা ছিল, মুসলিম ছিল, তবুও তারা কি করত, তারা তারা মূর্তির উপাসক ছিল বা তারা মূর্তি পূজা করত। তো তাদের সাথে আল্লাহ তাআলা কোনো রকম সম্পর্ক রাখতে নিষেধ করেছেন এই বাক্যের বা এই আয়াতের মধ্যে বা এই সূরার মধ্যে। তো তারপরে আল্লাহ তাআলা এবার 5 নম্বর আয়াতে বলছেন যে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে অবিশ্বাসীদের জন্য ফিতনার কারণ করো না। যারা অবিশ্বাসী, যারা বেঈমান, যারা আল্লাহকে মানে না, তো তাদেরকে আমাদের সাথে কি করো না, ফিতনার কারণ করো না, বা তাদের যাতে আমরা অসুবাসায় না পড়ে যাই, তাদেরকে খারাপ দেখানো পথে আমরা যাতে না পড়ে যাই। যেভাবে তারা অন্যায়, জুলুম, অত্যাচার করছে পৃথিবীর মধ্যে, আমরা
এবার আল্লাহ এই আয়াতের মধ্যে আমাদেরকে একটা দোয়া শিখাচ্ছেন বা আমাদেরকে বলছেন যে তোমরা এভাবে আমার কাছ থেকে কি করো, আমার কাছ থেকে পানাহ চাও। কাদের ব্যাপারে? কাদের থেকে? ওই মুনাফিকদের, অবিশ্বাসীদের কাছ থেকে বা জালিমদের কাছ থেকে। তো হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ তাআলা আরও বলছেন যে তুমি আমাদের ক্ষমা করো। নিশ্চয় তুমি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। নিশ্চয় আপনি সব কিছুরই জ্ঞানের অধিষ্ঠে অবস্থিত আছেন, আপনার জ্ঞানের বাইরে কিছু নেই। তাফসীরগণ বলছেন যে অর্থাৎ কাফেরদেরকে আমাদের উপর বিজয় ও কর্তৃত্ব দান করো না, এতে তারা মনে করবে যে তারাই সত্যের উপর আছে। এইভাবে আমরা কাফেরদের জন্য ফিতনা ও পরীক্ষার কারণ হয়ে যাব। অথবা অর্থ হলো তাদের হাতে কিংবা তোমার পক্ষ হতে আমাদেরকে কোনো শাস্তির মধ্যে ফেলো না, এতেও আমাদের অস্তিত্ব তাদের জন্য ফিতনার কারণ হবে। কারণ তারা বলবে যে যদি এরা হকপন্থী হতো তাহলে তাদের উপর এই কষ্ট কি আসতো। তারা এটা বলবে, তারা এটা নিয়ে মজা করবে। আল্লাহর কাছে আমরা পানাহ চাইব তাদের জুলুম থেকে, তাদের অত্যাচার থেকে, এবং আল্লাহ আপনার শাস্তি থেকে আমরা পানাহ চাইছি। আমরা কি চাইছি? আমরা রক্ষা চাইছি, বা আমরা কি চাইছি? আমরা রক্ষার গ্যারেন্টি চাইছি আল্লাহর কাছ থেকে, সেই কাফিরদের কাছ থেকে, এবং আল্লাহ আপনার ক্রোধ থেকে, আপনার শাস্তি থেকে। এটা বান্দা তার আল্লাহকে ফরিয়াদ জানাচ্ছে বা আল্লাহর কাছে দোয়া চাইছে। তো এইভাবে আমরা আল্লাহর কাছে প্রত্যেক ব্যাপারে, সে যে কোনো ছোট, যে কোনো বড় বিষয় হোক না কেন, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো। তাকেই বলবো সব কিছু, হ্যাঁ আল্লাহ আমি এই কষ্টে আছি, বা আমার এই প্রয়োজন, বা আমার জন্য আল্লাহ এই দেন। তো আমরা যা কিছুই চাইব তিনি এক আল্লাহর কাছে আমরা চাইব। এরপরে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গানিউল হামিদ। এরপরে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় তোমাদের জন্য তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহ ও শেষ দিবসের প্রত্যাশা করে। অবশ্যই যারা উত্তম আদর্শ, একটা আদর্শ কথা বা একটা ভালো মানে একটা ইমানি কথা কি, যে যারা আল্লাহ ও শেষ দিবসের প্রত্যাশা করে, যে আল্লাহর রহমতের ওপর ভরসা করে। এবার আল্লাহ বলছেন যে নিশ্চয় তাদের জন্য কি হয়েছে? উত্তম আদর্শ রয়েছে, উত্তম পুরস্কার রয়েছে, যারা কি করে, শিক্ষা রয়েছে, যারা আল্লাহ ও শেষ দিবসের প্রতারণা বা শেষ দিবসের প্রত্যাশা করে, বা শেষ দিবসের আশা করে, যে হ্যাঁ আমাকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এবং কি করতে হবে, এবং আল্লাহর কাছে যে হিসাব কিতাব দিতে হবে। এরপর হিসাব কিতাবের পর আমরা যদি সফল হয়ে যাই, আমরা যদি হিসাবে পাস হয়ে যাই, তাহলে কি হবে আমাদের? আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই যে প্রত্যাশা, এটাই হচ্ছে উত্তম আদর্শ। আর যে মুখ ফিরিয়ে নেই সে জেনে রাখুক, নিশ্চয় আল্লাহ তো অভাব মুক্ত, স্বপ্রশংসিত। এবার যারা মুখ ফিরিয়ে নেবে, যারা এই কথাটা মানবে না, যারা আল্লাহকে এবং আল্লাহর শেষ দিবসকে মানবে না, যে ব্যক্তিরা, তো আল্লাহর তাতে কিছু যায় আসে না। আল্লাহর তাতে কিছু এক কিঞ্চিত পরিমাণে কিছু কমে যাবে না, বরঞ্চ আমাদেরই ক্ষতি হবে যদি আমরা না করি। কেননা আল্লাহ অভাব মুক্ত, আল্লাহ সব কিছু থেকে অভাব মুক্ত এবং স্বপ্রশংসিত। আল্লাহ প্রশংসিত, তিনি স্বয়ং প্রশংসিত। আল্লাহর প্রশংসার কারো প্রয়োজন নাই। যদি যারা যারা আল্লাহর প্রশংসা করবে, যারা আল্লাহকে রাজি করার জন্য এই জীবনটাকে আল্লাহর রাস্তায় সঁপে দিবে, তারাই হচ্ছে সফল ব্যক্তি, বা সেই আদর্শ ব্যক্তির চরিত্রের অধিষ্ঠিত হবে, যারা ইতিপূর্বে চলে গেছে বা ইতিপূর্বে মারা গেছে, এমন ব্যক্তি যারা আল্লাহকে রাজি করেছিল, বিশেষ করে মুমিন ব্যক্তিরা। ইব্রাহিম আলাইহিস সালাম ও তার অনুসারীদের মধ্যে তাফসীরে বলেছে, কেননা এই ধরনের লোকেরাই আল্লাহকে এবং আখিরাতের আযাবকে ভয় করে, এরাই অবস্থাসমূহ ও ঘটনাবলী থেকে উপদেশ গ্রহণ করে।
অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লাম ও তার অনুসারী সঙ্গী সাথীদের মধ্যে এর পুনরাবৃত্তি তাকিদ স্বরূপ করা হয়েছে, অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লাম এর আদর্শ হতে মুখ ফিরিয়ে নিলে। তো ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার সাথীদের যারা আল্লাহর পথে ছিল, যারা কিনা কাফেরদের সঙ্গ নেয়নি বা যারা কিনা কাফেরদের বিরুদ্ধে কি করেছিল, স্পষ্ট দাঁড়িয়েছিল, তো আল্লাহ তাদের কথা বলছেন। আমরা যদি তাদের আদর্শে চলি তো নিশ্চয় আমাদের জন্য কি আছে, নিশ্চয় আমাদের জন্য উত্তম প্রতিদান আছে। আল্লাহ উত্তম দান বা প্রতিদান আমাদের কি করবেন বা উত্তম পুরস্কার জান্নাত স্বরূপ আমাদেরকে দেবেন। এটাই আল্লাহ এখানে এই আয়াতের মধ্যে বলতে চেয়েছেন, বা তাদেরকে আমাদের আদর্শ করতে হবে, সেই লোকগুলোকে আমাদের রোল মডেল করতে হবে। বিশেষ করে আমাদের নবীর চরিত্রকে আমাদের কি করতে হবে, রোল মডেল করতে হবে বা আদর্শ সেইভাবে আমাদের জীবনযাপন করতে হবে। আর এখানে ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার সঙ্গী সাথীদের কথাও বলা হচ্ছে যে আমরা তাদের মতো যদি চলি, তো তাদের আদর্শ অনুযায়ী যদি চলি, তা আমাদের অবশ্যই আমরা কি হব, আমরা সফল হব। এরপরে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আসাল্লাহু আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাতান ওয়াল্লাহু কাদিরুন ওয়াল্লাহু গফুরুর রহিম। যাদের সাথে তোমরা শত্রুতা করছো, আশা করা যায় আল্লাহ তোমাদের ও তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আর আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। যাদের সাথে তোমরা শত্রুতা করছো, আশা করা যায় আল্লাহ তোমাদের ও তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। তা আমরা যাদেরকে শত্রু ভাবছি, আমরা যাদেরকে শত্রু ভাববো, দেখে নিন যে আমরা কাকে শত্রু ভাববো, কাকে দোস্ত ভাববো। ওটা আমাদের এই কোরআন আর হাদিস অনুযায়ী দেখতে হবে, বা ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটে গেছে সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের পক্ষে কারা ছিল আর বিপক্ষে কারা ছিল সেই নবীর যুগ থেকে। তাহলে আমরা প্রকৃত শত্রু এবং প্রকৃত বন্ধু এখনকার সময়ে বেছে নিতে পারবো। এখনকার সময়ে বুঝে যাব যে হ্যাঁ, আমাদের কে শত্রু এবং কে দুশ্মন বা কে আমাদের বন্ধু। তাফসীরগণ কি বলছেন যে অর্থাৎ তাদেরকে মুসলমান করে তোমাদেরই ভাই ও সাথী বানিয়ে দেবেন, যার ফলে তোমাদের মাঝের শত্রুতা ও বিদ্বেষ বন্ধুত্ব ভালোবাসায় পরিবর্তন হয়ে যাবে। আর আর আরই হলো তাই। মক্কা বিজয়ের পর মানুষ দলে দলে মুসলমান হতে শুরু করলো, আর তাদের মুসলিম হওয়ার সাথে সাথে আপোষের বিদ্বেষ ভালোবাসার পরিবর্তন হয়ে গেল। যারা মুসলমানদের রক্ত পিপাসু ছিল তারা পরস্পরের সাহায্যকারীতে পরিণত হয়ে গেল। তো আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো এই বিষয়ে জ্ঞান রাখেন যে আমাদের কে শত্রু এবং কে বন্ধু। এখনকার যুগের কথা বলছি, তো সেই যুগেও যারা মক্কার শত্রু, যারা মক্কার কাফের ছিল মক্কার মধ্যে, তো আল্লাহ তাদের কথা এখানে বলছেন, বা তাদের কথা এখানে বলছেন যে আল্লাহ তাআলা কী করে দিবেন, এক সময় যারা শত্রু ছিল, এক সময় তারা দুশ্মন ছিল, তাদেরকে আল্লাহ কী করে দিলেন, ভাইয়ের ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে তুললেন যখন মক্কা বিজয় হলো। তারপরের কথা এখানে বলা হচ্ছে, বা সেই ইঙ্গিত এখানে দিয়েছেন তাফসীরগণ। সেটা বলছেন যে আল্লাহ তাদের সাথে এবং তাদের ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। বাস ঠিক তাই হলো। আল্লাহ তাআলা কী করলেন, সেই মক্কা বিজয়ের পর সেই কাফেরদের সাথে মুসলমানদের সম্পর্ক করে দিলেন, এবং কাফেররাও যারা মুসলমানদের দুশ্মন ছিল তারাও কি হলো, মুসলমান ধর্ম গ্রহণ করে মুসলিম ভ্রাতৃত্বের একটা মিসাল, একটা উদাহরণ সৃষ্টি করেছিল। তো এইভাবে আল্লাহ তাআলা কি করে থাকেন, মানুষকে হেদায়েত দিয়ে থাকেন। তার আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান এবং আল্লাহ চরম ক্ষমাশীল। এক কথা মনে রাখবেন, প্রত্যেকটা বিষয় আল্লাহর এমন এমন বিষয় আছে বা এমন এমন জিনিস আপনার জীবনে ঘটে যাবে যেগুলো আল্লাহ বেশি ভালো বোঝেন। আর সময় হবে বা ঠিক সময়ে আপনি কি করবেন, বা আপনার ঠিক সময় হলে আপনাকে আল্লাহ সেই বিপদ থেকে কি করবেন, রেহাই দিবেন বা মুক্তি দেবেন। এই বিষয়ে আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে, এবং আল্লাহর কাছে আপনার যে কৃতকর্ম, যে আপনার যে পাপ, যে আপনি যে খারাপ কাজগুলো পূর্বে বা অতীতকালে ছেড়ে এসেছিলেন সেগুলোকে ত্যাগ করতে হবে। সেগুলোর জন্য আল্লাহর কাছে
ক্ষমা চাইতে হবে, কেননা আল্লাহ হচ্ছে পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহর চাইতে ক্ষমাশীল এবং দয়ালু আর কেউ নাই। এখানে আল্লাহ সেটাই বোঝাতে চেয়েছেন যে আল্লাহ কাকে হেদায়েত করবেন, কাকে বন্ধু থেকে শত্রু করবেন বা শত্রু থেকে বন্ধু করবেন, সেটা আল্লাহই ভালো জানেন। আমাদের কি করতে হবে, আল্লাহর দেওয়া পথ অনুযায়ী, আল্লাহর দেখানো পথ অনুযায়ী আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে নেবেন যদি ফেসবুকে দেখে থাকেন, এবং ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন, এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।